মানুষ খেকোর কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, যারা নিজে মানুষ হয়ে অন্য মানুষকে হত্যা করে তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো খায়। আপনারা হয়তো অনেক ক্ষেত্রেই শুনে থাকবেন মানুষ খেকোর কথা। আমি সম্প্রতি একটি বই পড়েছি, রবিনসন ক্রুসো। সেই বইয়ের মধ্যে কিছু জঙ্গল মানবের কথা বলা আছে, যারা একটি দল থাকে, সেই দলরা অন্য দলের সাথে যুদ্ধ করে তাদেরকে হত্যা করে তারা সেগুলো পুড়িয়ে মাংস রান্না করে সেগুলো হাড্ডি, মাংস, কলিজা, শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ চাবিয়ে খায়। এরকম মানুষ খেকো বাস্তবেও অনেক হয়তো আছে, যাদের কাছে শিক্ষা পৌঁছায়নি, অথবা আরেকটি বিষয় থাকতে পারে, অনেকে শয়তানের পূজা করে। মানুষের রক্তকে বলি দেয়, বিশেষ করে বাচ্চাদের রক্ত বা মেয়েদের রক্ত, যুবতী মেয়েদের রক্ত বলি দিয়ে শয়তানকে খুশি করবার উদ্দেশ্যে সেটি বলি দেয় এবং সেগুলোর মাংস তারা খেয়ে থাকে। আরেকটি বিষয় আপনারা শুনে থাকবেন, মানুষের পাশাপাশি ছাগল বা পাঠা যেটা এক কোপে মেরে ফেলে, বা ছাগলের বা পাঠার রক্ত শয়তানের উদ্দেশ্যে বলি দেয়। তাদের উদ্দেশ্য হচ্ছে শক্তি বাড়ানো, শয়তানের পূজা করে পৃথিবীতে রাজত্ব করা, পৃথিবীতে তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করা। অনেক ক্ষেত্রে বলা যায়, অনেকে বলে থাকে ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, বা সম্পূর্ণ পৃথিবীর ক্ষমতা তারা দখল করবে। আমরা দেখেছি বর্তমানে সম্প্রতি আমরা মোবাইল, স্মার্টফোন, কম্পিউটার, টেলিভিশন যেটাই ব্যবহার করি না কেন, আমাদের মোবাইলের ক্যামেরাগুলো, মোবাইলের মাইক্রোফোনগুলো, মোবাইলে যে যত ধরনের ডিভাইস আছে এগুলো দিয়ে আমাদেরকে প্রতি মুহূর্তে ট্র্যাকিং করা হয়। অনেক সময় দেখবেন আমরা যে কথাগুলো বলি, অথবা আমরা যে বিষয় নিয়ে ডিসকাশন করি, অথবা আমাদের ছবি, ভিডিও, এগুলো সরাসরি কোনো ডার্ক ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। আমাদের ইনফরমেশনগুলো, আমাদের তথ্যগুলো লিক হয়ে যাচ্ছে। এগুলো আসলে কিভাবে সম্ভব? আমরা ব্যবহার করছি ফ্রি, কিন্তু পৃথিবীতে ফ্রি বলে আসলে কিছুই নেই। তারা আমাদের ডাটাগুলো সেল করছে। আমাদের ডাটাগুলো কোনো ডার্ক ওয়ার্ল্ডে অথবা থার্ড পার্টি অ্যাপের কাছে বিক্রি করে দিচ্ছে। তাই বর্তমান জগতে আমরা প্রাইভেসি, আমাদের যতই বলি প্রাইভেসি বলে বাস্তবিক পক্ষে আমাদের আসলে কিছুই নেই। আপনারা কি মনে করেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।